প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে নিউ সিলেবাসে ভর্তি হয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাদের পলিটিক্যাল সায়েন্স নেওয়া রয়েছে। পলিটিক্যাল সায়েন্স যারা অনার্স এবং জেনারেল নিয়ে চুজ করেছো, উভয় ক্যান্ডিডেটই দেখতে পারো। তোমাদের আজকের এই সাজেশানগুলো যে দেবো আমি, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেবো, এখান থেকে প্রশ্ন তোমরা 100% কমন পাবে। তোমাদের প্রথমে আমি একটু কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। তো সিইউ পলিটিক্যাল সায়েন্স অনার্স পিএলসি DSSC1 অনার্সের ক্ষেত্রে কোড হচ্ছে DSCC1 এবং জেনারেলের ক্ষেত্রে MDC মানে MDCC1। তো কোশ্চেন প্যাটার্ন দেখে নাও। MDC DSC প্লাস মাইনর সেপারেট সেটস অফ কোশ্চেন পেপার 75 মার্কস। মডুল 1 অ্যান্ড 2 কম্বাইন 5টি প্রশ্নের মধ্যে 5 নম্বরের প্রশ্ন আসবে, 5টি করে, যে কোনো 3টি প্রশ্ন করতে হবে অনার্স এবং জেনারেল উভয়ের ক্ষেত্রেই। এবং মডুল 1 থেকে 3টি 15 নম্বরের প্রশ্ন আসবে, যে কোনো 2টি উত্তর করতে হবে। এবং মডুল 2 থেকে 3টি 15 নম্বরের প্রশ্ন আসবে, যে কোনো 2টি উত্তর করতে হবে। ঠিক আছে, এটি হচ্ছে জেনারেল পেপারদের জন্য। কোশ্চেন প্যাটার্ন ফর অনার্স। অনার্সের ক্ষেত্রে কি 75 মার্কস থাকবে, 1 এবং 2 কম্বাইন 5টির মধ্যে যে কোনো 3টি করতে হবে। মডুল 1 থেকে 2 নম্বরের 20 নম্বরের 2টি প্রশ্ন আসবে, একটি করতে হবে। মডুল 1 থেকেও তোমাদের 2টি 10 নম্বরের মধ্যে একটি 10 করতে হবে, মানে একটি 10 এবং একটি 20 তোমাদের মডুল 1 থেকে করতে হবে। এবং মডুল 2 থেকেও একটি 10 এবং একটি 20 করতে হবে। জেনারেল ক্ষেত্রে কিন্তু 15, ঠিক আছে, 2টি করে। অনার্সের ক্ষেত্রে কিন্তু একটি 20 একটি 10। তো 2024-এর পলিটিক্যাল সায়েন্সের জেনারেলের সাজেশান রয়েছে এবং তার মধ্যে এখানে অনার্সের এবং জেনারেল উভয়ই রয়েছে। তোমরা উভয়ই এই প্রশ্নগুলোই করবে, তবে এটি অনার্সের ক্ষেত্রে একটু কিছু বেশি কোশ্চেন দেওয়া রয়েছে, সেগুলো একটু ভালো করে দেখবে। তো দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও 100 শব্দের মধ্যে। 3 × 5 15। রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি আলোচনা করো, গণতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো বা ত্রুটি, সার্বভৌমিকতা তত্ত্ব আলোচনা করো, সার্বভৌমিকতার একত্ববাদী সম্পর্কে টিকা লেখো। একটু 10এও আসতে পারে অনার্সের ক্ষেত্রে, এবং জেনারেলের ক্ষেত্রে 5-এ আসবে। সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি সম্পর্কে টিকা লেখো। জন রলসের ন্যায় তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন রলসের ন্যায় তত্ত্বটি আলোচনা করো, এটি আসবেই আসবে, একদম তোমরা স্টার মার্ক করে নাও। নাগরিকত্ব অর্জনের উপায় কী, জাতি সম্পর্কে ধারণা দাও। গণতন্ত্রের ত্রুটি আলোচনা করো। মডুল 1 থেকে 15 নম্বরের এবং অনার্সের ক্ষেত্রে 20 নম্বরের। কর্তৃত্ব কী, ইয়ার বৈশিষ্ট্য আলোচনা করো। সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। ক্ষমতা কী, ইয়ার বৈশিষ্ট্য আলোচনা করো। আইনের সংজ্ঞা ও বিভিন্ন উৎসগুলি আলোচনা করো। স্বাধীনতা কী, স্বাধীনতার বিভিন্ন রূপগুলি সম্পর্কে আলোচনা করো। স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। প্রশ্নগুলো ভালো করে তোমরা মার্ক করে নেবে। মডেল 2 থেকে জেনারেলদের জন্য 15 এবং অনার্সদের জন্য 20 অথবা 10। ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলগুলি আলোচনা করো। রাষ্ট্রের সার্বভৌমত্বের বহুত্ববাদী তত্ত্বের বৈশিষ্ট্য সীমাবদ্ধতা লেখো। অধিকার কী, অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকার তত্ত্বটি ব্যাখ্যা করো। কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কী, এর বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ আলোচনা করো। গণতন্ত্র সম্পর্কে ডেভিড হেল্ডের শ্রেণীবিভাগ করো বা লেখো। অংশগ্রহণমূলক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। তো এই প্রশ্নগুলো ভালো করে করবে, যেগুলো স্টার রয়েছে সেগুলো অবশ্যই দেখবে। অনার্সের ক্ষেত্রে যেগুলো স্টার করা রয়েছে ভালো করে দেখবে, জেনারেল ক্যান্ডিডেটও দেখবে। তো এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে নিতে পারো, তাহলে তোমরা পলিটিক্যাল সায়েন্সে 100% প্রশ্ন কমন পাবে। বিগত 7 বছর ধরে পিভি স্টাডি ক্লাস তোমাদের সাজেশন দিয়ে আসছে এবং 90% উপরে তোমাদের প্রশ্ন কিন্তু কমন আসে। ঠিক আছে, শুধুমাত্র ইয়ার ভিত্তিক তোমরা পড়ে গেলেই কিন্তু ভালো নাম্বার তুলতে পারবে না, এবং উত্তরও তোমাদের কিন্তু কোয়ালিটি থাকতে হবে। ঠিক আছে, উত্তর যদি ঠিকঠাক তোমরা না লিখতে পারো, তাহলে কিন্তু কোশ্চেন কমন পেয়েও তোমরা কিন্তু নাম্বার তুলতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু সাপ্লি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং সাপ্লি কি, সাপ্লি কখন পরীক্ষা হয়, সাপ্লি কবার দিতে পারবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটি ভিডিওতে আলোচনা করা রয়েছে। তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, বা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়েও চেক করতে পারো, সেখানে তোমরা লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখানে গিয়ে জেনে নিতে পারো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।